মিস্টার হারুন উত্তরা এক বাসায় আশ্রয় নিয়েছে। হারুন আমাদেরকে যেভাবে কুত্তার মতো পিটা মারছেন, এদেরকেও রাস্তায় না কুত্তার মতো পিটান। সুপ্রিয় দর্শক, সরকারি হিসেবে তার বেতন ছিল ৮০,০০০ টাকারও কম, অথচ গত কয়েক বছরের নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদ গড়েছে সে। দুর্নীতি ও আবাসিক হোটেল একজন পুলিশ কর্মকর্তা হিসেবে তার দায়িত্ব ছিল জনগণের পাশে দাঁড়ানো, অথচ সে বেশিরভাগ সময় পার করত সুন্দরী নায়িকাদের সাথে। শেখ হাসিনা সরকারের পতনের পর উঠে এসে সে আলোচিত এক নায়িকাকে ব্ল্যাকমেইলের মাধ্যমে বছরের পর বছর ভোগের অভিযোগ। বলছি ভাতের হোটেল খ্যাত সাবেক ডিবি প্রধান হারুনের কথা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডিবি হারুন ওরূপে হারুনুর রশিদ কিশোরগঞ্জ জেলার মিঠাইমইন উপজেলার হোসেনপুর গ্রামের সন্তান। তরুণ বয়সে হারুন বেশ প্রতিভাবান ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করে শিক্ষাজীবন শেষ করেন। দেশে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাও পরবর্তীতে বিসিএস ক্যাডার হওয়া কিন্তু সহজ কথা নয়। তবে প্রাথমিকভাবে জানা যায় হারুন ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছে, আর সরকারি চাকরি পেয়েই বেপরোয়া হয়ে ওঠে। কোটা আন্দোলনের সময় হারুন সমন্বয়কদের তুলে নিয়ে জিম্মি করে রাখত। তবে এবার হারুন সফলতার মুখ দেখেনি। 2 দিনের বেশি সমন্বয়কদের জিম্মি করে রাখতে পারেনি। হাসিনা সরকারের পতনের পর থেকে বিএনপি বিভিন্ন থানায় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে 134টি মামলা করে। এসব মামলার মধ্যে সাবেক ডিবি হারুনের বিরুদ্ধে 34টি হত্যা মামলা রয়েছে। এত মামলা থাকার পরেও সাবেক ডিবি হারুন এখনো গ্রেপ্তার হয়নি কেন, এই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। অনেকের মনে প্রশ্ন, ডিবি হারুন বর্তমানে কোথায় আছে? পুলিশের একাধিক সূত্র থেকে জানা যায় সাবেক ডিবি হারুন এখনো জীবিত এবং দেশে অবস্থান করছে। শেখ হাসিনা সরকার পতনের পর সে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়ে সে বর্তমানে দেশে অবস্থান করছে। সরকার পতনের পর গুরুতর আহত হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়। বিএনপির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বিএনপি পুলিশের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে হারুনের ছবি দেখা গিয়েছে। সে অসুস্থ অবস্থায় সিএমএইচ হসপিটালে ভর্তি ছিল। এরপর ছবিটি ডিলিট করে দেওয়া হয়। তার বর্তমান অবস্থান সম্পর্কে জানা না গেলেও হারুন বর্তমানে ঢাকাতে রয়েছে বলে জানা যায়। একাধিক সূত্রে জানা গিয়েছে হারুনকে 8 থেকে 10 আগস্টের মধ্যে মারধর করা হয়েছিল। পুলিশের কিছু অফিসার সিভিল পোশাকে তাকে মারধর করেছে বলে জানা যায়। পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা গিয়েছে সরকার পতনের পর 6 আগস্ট হারুনুর রশিদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেওয়া হলে সাংবাদিকরা কথা বলে। সেদিন হারুন বলেন সে বর্তমানে দেশে রয়েছে এবং সে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেনি। 6 আগস্ট হারুন অফিসে গিয়েছিল বলে দাবি করে। পরদিন 7 আগস্ট থেকে হারুনের কোথাও কোনো হদিস পাওয়া যায়নি। গত 26 জুলাই ছাত্র আন্দোলনের সময় আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে হারুনকে নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। সম্প্রতি জানা গিয়েছে সে নায়িকাদের নানানভাবে জিম্মি করে নানান অনৈতিক কাজে বাধ্য করত, নিজের নানান স্বার্থ হাসিল করত। নানানভাবে হারুনের সব থেকে বেশি ভোগের শিকার পরিমণি হয়েছে বলে জানা গিয়েছে। নানান বিপদ আপদে পরিমণি যখন বিপদগ্রস্ত তখন তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নানান অনৈতিক কাজের স্বার্থ হাসিল করেছে বলে জানা গিয়েছে। পরিমণির ইচ্ছার বাহিরে হলেও হারুনের ভয়ে সে কিছু করতে পারেনি। জানা গিয়েছে সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন হারুন। তো বন্ধুরা, এত অপরাধ করার পরেও সাবেক ডিবি প্রধানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।